না না, এটা বাড়ি আলাদা বলো। বাড়ি আলাদা। আচ্ছা, তো আমাকে একটু এই পাশে একটু দেখান, এই পাশে একটু দেখান। তো একজন ম্যাডাম আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন বাড়িটা দেখানোর জন্য। এটা হচ্ছে একটা চৌরাস্তার মোড়। তো এই যে এরিয়াটা, এটা হচ্ছে ফয়েদাবাদ বলে এই এরিয়াটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে দুই পাশে আপনার কানায় কানায় পরিপূর্ণ বহুতল ভবনে। এরকম বহুতল ভবনের নগরী হচ্ছে ফয়েদাবাদ। এটা দক্ষিণখান থানার আওতাভুক্ত। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যদি আহ, উত্তরা আবদুল্লাপুর থেকে আসেন, উত্তরা আবদুল্লাপুর থেকে তুরাগ নদীর কিনার ঘেঁষে যেই বেড়িবাঁধের যে রাস্তাটা, এই রাস্তা ধরে এক রাস্তায় আপনারা এখানে আসতে পারবেন। আহ, এটাকে বলে ফয়দাবাদ ট্রান্সমিটারের মোড়। এটা ট্রান্সমিটারের মোড়, ফয়দাবাদ দক্ষিণখান এরিয়া। তো এই যে এরিয়াটা আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে আর একটু ভালোভাবে দেখাচ্ছি কি পরিমাণ ঘনবসতি এই এরিয়াটা। এখানে একটা তিন রাস্তার মোড়, চার রাস্তার মোড় এটা। এখানে একটা চার রাস্তার মোড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঘনবসতিপূর্ণ বহুতল ভবনের নগরী হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। যার কারণে এই সমস্ত জায়গায় ভাড়াটিয়ার কোনো অভাব হয় না, এবং জমির যে ভ্যালু অত্যন্ত বেশি। অন্যান্য এলাকার তুলনায় এই সমস্ত এলাকার জমির ভ্যালুটা বেশি। তো এরকম একটা পজিশনে আমি সুন্দর একটা কম দামের বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা ভিডিওটি দেখতেছেন এবং উত্তরা দক্ষিণখান এলাকায় বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এটা 40 ফিটের একটা রাস্তা। এদিক দিয়ে যতদূর চোখ যায় শুধু ঘনবসতিপূর্ণ এরিয়া এবং বহুতল ভবনের নগরী। এই সমস্ত এরিয়ায় বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট কোম্পানি কাজ করতেছে। অ্যাপার্টমেন্ট কোম্পানিগুলো, ডেভেলপার কোম্পানিগুলো আশেপাশে কিন্তু হাইরাইজ বিল্ডিং তৈরি করতেছে। যার জন্য আপনারা এই যে এই এরিয়ায় যদি জমি বা বাড়ি ক্রয় করেন, আপনারা লাভবান হবেন নিশ্চিন্তে, নির্দ্বিধায় এই সমস্ত জায়গায় বাসা ভাড়া দিতে পারবেন। এবং বাসা ভাড়ার চাহিদাও কিন্তু এখানে প্রচুর। যদি ফাউন্ডেশন করা কোনো বাড়ি নির্মাণ আপনি করেন, ওই ক্ষেত্রে 2 রুমের যদি একটা ইউনিটও আপনার হয়, প্রতি ইউনিট থেকে 15,000 16,000 টাকা করে এভারেজ ভাড়া কিন্তু নিতে পারবেন, এমন একটা এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা সাইনবোর্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জায়ান্ট ফার্মেসির একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি। ঠিকানাটাও আপনারা দেখতে পাচ্ছেন, রফিক মার্কেট, হায়দ্রাবাদ, ট্রান্সমিটার মোড়, দক্ষিণখান। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে লোকেশনটা, এই লোকেশনে এসে আপনারা এখান দিয়ে যে রাস্তাটা ঢুকেছে, একটা রাস্তা এখান থেকে ঢুকেছে, যে এই যে রাস্তাটা, এটাও 20 ফিটের স্যাংশন করা একটা রাস্তা। এই যে 20 ফিটের স্যাংশন করা রাস্তা, এই রাস্তা ধরেই আপনারা চলে আসবেন আমাদের যে কাঙ্ক্ষিত বাড়িটা, ওই বাড়ির সন্নিকটে। তো আমরা এখানে আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব বাড়ির সম্মুখে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে উত্তরার মতো জায়গায় একটা বাড়ি দেখাচ্ছি। বাড়ির বাজেটটা একেবারে কম। আমরা রয়েছি এখন দক্ষিণখান এলাকায়। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এটা কাগজে পত্রে 20 ফিট স্যাংশন করা একটা রাস্তা। তো এই যে এরিয়াটা, এটা আপনারা জানেন বর্তমানে উত্তরা সিটির আওতাভুক্ত একটা এরিয়া। তো এই এরিয়াতে একটা বাড়ি বিক্রয় হচ্ছে। বাড়িতে জমির পরিমাণ আছে 3 কাঠা। মূলত এই বাড়িটা টিন সেট একটা বাড়ি। তো এখানে এই মুহূর্তে বাড়িতে 8টার মতো রুম আছে, এবং প্রত্যেকটা রুম থেকে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে। তো এমন একটা লোকেশনে আজকে আপনাদেরকে বাড়ি দেখাচ্ছি। যারা উত্তরার মতো এরিয়ায় বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা 20 ফিটের রাস্তা। এখন আমার বাঁ পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত 8 ফিটের একটা রাস্তা। এই রাস্তা ধরে এক প্লট, মানে একটা বাড়ির পরেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বাড়িটি, এই বাড়িটি পেয়ে যাব। তো প্রিয় দর্শক, যারা আমার সাথে আছেন এবং এই ভিডিওটি দেখতেছেন, যদি বাড়ি কেনার মতো মন মানসিকতা আপনার থাকে এবং উত্তরার মতো প্রপার লোকেশনে
একেবারে কম দামে বলতে পারেন, একেবারে কম দামের মধ্যে বাড়িটি ক্রয় করতে চান, এটা হতে পারে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। তাই এই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ বিষয় জানুন এবং বুঝুন। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল জায়গায় যেখানে বাড়িটির অবস্থান। প্রিয় ভিউয়ার, আমি আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম। এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, মূলত এখান থেকে যদি আপনারা আব্দুল্লাহপুর যান তো এখান থেকে 20 টাকা অটো ভাড়া নিবে। আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে এই রাস্তার পাশে কিন্তু গণবসতি একটা এরিয়া। তো গণবসতি এরিয়ার একটা কর্নার হচ্ছে এটা। তো এই সমস্ত জায়গাতেও জমির ভ্যালু রয়েছে যথেষ্ট পরিমাণ। এখানে 40 লক্ষ 50 লক্ষ টাকা পার কাঠা জমি কিন্তু বিক্রয় করা হচ্ছে। তো এরকম একটা পজিশনে আপনারা একটা বাড়ি পাচ্ছেন একেবারে কম দামের মধ্যে। ভিডিওতে বাড়ির যে মূল্যটা সেটাও আপনাদেরকে বলে দেব এবং বাড়িটাও আপনাদেরকে দেখাবো। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এটা এই মুহূর্তে 8 ফিটের একটা রাস্তা। তো শহর কেন্দ্রিক যেই বাড়িগুলো আপনারা জানেন, এই বাড়িগুলোর যথেষ্ট পরিমাণ ভ্যালু থাকে এবং জায়গার যে মূল্যটা, এই মূল্যটাও বেশি থাকে। তো আমি এই মুহূর্তে অলরেডি বাড়ির সম্মুখে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একটা বাড়ি। এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, টিন সেট একটা বাড়ি, হাফ বিল্ডিং টিন সেট একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির ভিতরে রুম সংখ্যা আছে সর্বমোট 8টা। তো রাস্তা থেকে কিন্তু এটা বাউন্ডারি করা, রাস্তার পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বাউন্ডারি করা একটা গেট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু রাস্তা আছে, 8 ফিটের রাস্তা যেহেতু আছে, সেহেতু বলতে পারেন যে একটা সুন্দর প্লট। এটা সুন্দর একটা প্লট আজকে আপনারা পাচ্ছেন একেবারে কম দামের মধ্যে। ভিডিওর শেষ পর্যায়ে আমরা বাড়ির যে মূল্য, এই মূল্যটাও আপনাদেরকে বলে দিব। এই বাড়িতে যদি আপনারা আসতে চান তো হাউস বিল্ডিং থেকে অর্থাৎ 6 নম্বর সেক্টর থেকে রিক্সা যোগে বাড়িতে আসতে পারবেন, অথবা যদি আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নামেন, এখান থেকেও সরাসরি বাড়ির সম্মুখে আপনারা আসতে পারবেন। তো আমি বাড়ির ভিতরে যাচ্ছি, ভিতরে কি পজিশন সেটা দেখব। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি গেটের সম্মুখে কিন্তু একটা সেফটি ট্যাঙ্কি আছে, এটা দেখতে পাচ্ছি, এবং সুন্দর একটা মনোরম পরিবেশের একটা গেট কিন্তু এখানে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো রাস্তার পাশেই যেহেতু বাড়ি, এখানে কিছু খালি জায়গা আমরা দেখতে পাচ্ছি হাঁটা চলা করার জন্য। উপরে একটা টাঙ্কিও দেখতে পাচ্ছি, সুন্দর একটা টাঙ্কি। এখানে ওয়াশরুম আছে। এই বাড়িতে যা যা আছে সবই আমি আপনাদেরকে দেখাবো। বাড়িটা সুন্দর পজিশনের একটা বাড়ি। ভিতরে টাইলস করা আমরা দেখতে পাচ্ছি, ভিতরে টাইলস করা আছে, এই সাইডটাও টাইলস করা আছে। বারান্দাওয়ালা একটা এল সাইজের সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটাই বিক্রয় হচ্ছে। এখানে এটা হচ্ছে ওয়াসার লাইন, পানি সরবরাহের লাইন। আপনারা জানেন যে উত্তরার মতো জায়গায় ওয়াসার লাইন ছাড়া কিন্তু চলবে না। তো এখানে ওয়াসার লাইনও আছে পানির ব্যবস্থার জন্য, আবার নিজস্ব সাবমার্সিবল আছে। দুইটা ব্যবস্থায় কিন্তু মূলত করা আছে। এটা হচ্ছে তাদের ওয়াশরুম। এখানে ওই যে গোসল টোসল করার জন্য এই জায়গাটা তারা ব্যবহার করে, এটা হচ্ছে বিষয়। বাড়িতে রুমের সংখ্যা হচ্ছে সর্বমোট হচ্ছে 8টি রুম। এই প্রত্যেকটা রুমই কিন্তু এই মুহূর্তে ভাড়া দেওয়া আছে। টাইলস করা রুমগুলো, টাইলস করা আমরা দেখতে পাচ্ছি। সুন্দর পজিশনের রুম। এখানে খালি জায়গা আছে দেখতে পাচ্ছি। ওই পাশের এটা কি, ওইটা কি ওয়াশরুম? ওইটা বাহিরে যাওয়ার জন্য একটা রুম। আর এই যে এটা কি, এটা 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 থাকার রুম। এটা ছোট রুম না বড় রুম? বড়, মাঝারি সাইজের। এই যে এই রুমটা ভাড়া কত হচ্ছে? 5,000। মানে এই বাড়িতে যে রুম গুলো আছে প্রত্যেকটা রুমে 5,000 করে, তাই না? হ্যাঁ, 6,000, 5,000, 6,000। তো ভাড়ার পরিমাণটা মোটামুটি ভালো। গ্যাসের যে লাইন, এটা তো বৈধ গ্যাস, তিতাসের না? কয়টা বল গ্যাস আছে? হ্যাঁ, এখানে আছে 2 ডাবল, এখানে আছে, এখানে তো একটা দেখতাছি, মানে 1 ডাবল গ্যাস। এখানে 1 ডাবল গ্যাস, আবার ওই পাশে আছে আরেক ডাবল, মোট 2 ডাবল গ্যাস আছে, বৈধ গ্যাস। গ্যাস কি থাকে সব সময়? গ্যাস এখানে সব সময় থাকে, অন্যান্য এলাকার মতো না, যেহেতু এটা উত্তরার মতো একটা এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিচেন রুমে আছি। এটা
বেসিং দেখতে পাচ্ছেন, আর এখানে রান্না বান্না করার যে থালা বাসন গুলো এখানে রাখার জন্য সুন্দর পজিশনের একটা কিচেন রুম আমরা দেখতে পাচ্ছি। ওই যে নিচে এখানে যে ময়লা আবর্জনা গুলো, ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য ওই জিনিস দিয়ে কিন্তু একটা ড্রেন করা আছে, ড্রেনের সাথে এটা সংযোগ দেওয়া আছে, যার জন্য বলতে পারেন যে সুন্দর পরিবেশের সুন্দর একটা বাড়ি আপনারা ক্রয় করতে পারতেছেন একেবারে কম দামের মধ্যে। দামটাও আমি বলে দেব, আপনারা দেখুন যে ভিতরে এবং বাহিরে সব জায়গায় কিন্তু টাইলস করা। আচ্ছা ম্যাডাম, ভিতরে কি টাইলস করা? জি না, ভিতরে ওটা কি করা, ভিতরে কি টাইলস করা আছে ভাই? হ্যাঁ, এটা 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 কি একটা একটা রুম? এখানে কি রুম একটা না দুইটা? না একটা। একটা। ভিতরে ঢুকবো, একটু ঢুকবো, দেখাবো। অ্যাটাচ ওয়াশরুম যেটাকে বলে, এখানে সুন্দর একটা ওয়াশরুম কিন্তু রয়েছে। তো বাড়িটার মোটামুটি একটা বয়স হয়েছে, তো এই অবস্থাতেই বাড়ির মালিক এটা বিক্রি করবে, হয়তো টাকার টানাপোড়া আছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে বেডটাতে ঢুকেছি এটার সাথে কিন্তু অ্যাটাচ আরেকটা দরজা আছে ওই পাশের রুমে যাওয়ার জন্য। তো যেহেতু এটা সিঙ্গেল সিঙ্গেল ভাড়া দেওয়া হচ্ছে, এখন তারা এটা ব্যবহার করতেছে না, তো আপনারা চাইলে নিজেরা যদি থাকতে চান তাহলে ওই মাঝখানে যে দরজাটা আছে এটা খুলে ব্যবহার করতে পারবেন। যে আর যে দরজাগুলো আমরা দেখতে পাচ্ছি, দরজা কিন্তু কাঠের তৈরি দরজা এবং প্রশস্ত দরজা, বিশাল দরজা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা বলতে পারেন যে এটা 4 রুমের একটা ইউনিট। এই পাশে এই যে এখানে একটা ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি, বিশাল আকারের একটা ওয়াশরুম এখানে আছে। তো এই পাশে আছে মোট 4টা রুম। এখান থেকে ভাড়া আসতেছে 4 5 22,000 টাকার মতো এখান থেকে ভাড়া আসতেছে। ওই যে বারান্দায়ও কিন্তু সিলিং করা আছে, সুন্দর সিলিং করা আছে। তো এটা 4 রুমের একটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে জমির পরিমাণ হচ্ছে সর্বমোট 3 কাঠা। 3 কাঠা জমিতে হাফ বিল্ডিং 3 সেটের একটা বাড়ি, সুন্দর মনোরম পরিবেশের একটা বাড়ি। এখানে কি বিদ্যুৎ সবসময় থাকে নাকি না বিদ্যুতের সবসময় থাকে? ওই যে বিদ্যুতের লাইন, ওই যে বিদ্যুতের মিটার, আলাদা আলাদা মিটার আছে। বিদ্যুৎ বিলটা সম্ভবত ভাড়াটিয়াদের দিতে হয় আলাদা, তাই না? হ্যাঁ, বিদ্যুৎ বিলটা আলাদা। আর গ্যাসের বিলটা কি যে বাড়ির মালিক উনি দেয়? হ্যাঁ, এটা কইতে পারেন না? আপনার কাছে তো আলাদা ভাবে গ্যাস বিল চায় না, চায়? না না, এটা বাড়ি আলাদা বলো। বাড়ি আলাদা। আচ্ছা, তো আমাকে একটু এই পাশে একটু দেখান, এই পাশে একটু দেখান। তো একজন ম্যাডাম আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন বাড়িটা দেখানোর জন্য, উনি অনেক আন্তরিক। আমরা ওই পাশে ছিলাম, ওই পাশে 4 রুমের একটা ইউনিট দেখেছি। তো এই পাশেও 4 রুমের একটা ইউনিট আছে। তো ম্যাডাম যা বলেছে যে বড় যে রুমগুলো আছে এই রুমগুলো 6,000 টাকা করে ভাড়া দেওয়া হয়। আর আচ্ছা হ্যাঁ, এই যে এই পাশে বাথরুম, এই পাশে বাথরুম। এটা কি বেড? এটা বেডরুম, থাকার রুম এটা? হ্যাঁ, এই পাশে থাকার রুম আছে। মূলত এই যে এখানে এই পাশেও 4টি রুম আছে। 4 4 সর্বমোট হচ্ছে 8টা রুম থেকে 45,000 টাকা এভারেজ ধরেন, 45,000 টাকার মতো এভারেজ ভাড়া পাওয়া যাচ্ছে। এর ভিতরে 2 ডাবল গ্যাস আছে। কিচেন রুম আরেকটা কো, কিচেন রুম আরেকটা কো, ওই যে আরেক ডাবল গ্যাস এটা কো? বাহিরে। আচ্ছা, তো এই যে এখানে কিন্তু বাহিরে একটা এক ডাবল গ্যাসের চুলা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশাল বড় বড় রুম আমরা দেখতে পাচ্ছি। রুমে কেউ আছে? আচ্ছা, তো এখানে আরেকটা বেড আছে। তো যে কোনো কারণে আমরা ভদ্র মহিলারা আছেন হয়তো, এই জন্য ভিতরে ঢুকতেছি না। তো একটা রুম আপনাদেরকে দেখিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন যে রুমগুলো কত বড় বড়, বিশাল 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 বড় বড় রুমের সমন্বয়ে এই বাড়িটি নির্মিত। বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিতেছি। তো উত্তরার মতো জায়গায় যদি আপনারা বাড়ি ক্রয় করতে চান, এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। বাড়ির ভিতরের অংশটা আমি আপনাদেরকে একবার দেখিয়েছি, আবারও দেখাচ্ছি এবং বলে দিতেছি যে উপরে হচ্ছে টিন সেট, উপরে টিন সেট এবং নিচে হচ্ছে ওয়াল, এবং সামনে যে বারান্দাটা সম্পূর্ণ টাইলস করা। এই বাড়িতে যে ভাড়াটিয়ারা রয়েছেন অনেকদিন যাবত, দীর্ঘদিন যাবত কিন্তু তারা থাকতেছেন, কারণ শান্তশিষ্ট একটা পরিবেশের বাড়ি হচ্ছে এটা। নিরিবিলি একদম শান্তশিষ্ট এরিয়া। বৈধ গ্যাস সংযোগ আছে, 2 ডাবল সামারসেবল আছে। আর ওই যে সাপ্লাইয়ের যে পানি, সাপ্লাইয়ের পানিও কিন্তু এখানে আছে। উত্তরের মতো এরিয়ায় যদি আপনারা বাড়ি ক্রয় করতে চান, এই বাড়িটি আপনারা দেখতে পারেন। জমির পরিমাণ 3 কাঠা, এটা আমি আগেও বলেছি। এটা হচ্ছে ড্রেনের লাইন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু খালি জায়গা রাখা আছে, এই জায়গাটা তারা হাঁটা চলার জন্য ব্যবহার করতেছে। সুন্দর একটা পরিবেশ, সামনেই একটা বহুতল ভবন আপনারা দেখতে পাচ্ছেন।
তো এই পজিশনের এই বাড়িটা আপনারা কিনতে পারবেন একেবারে কম দামে। বাড়ির মূল্যটা আমি আপনাদেরকে বলে দিতেছি, মাত্র 1,20,00,000 টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। আশেপাশে ঘনবসতি, আশেপাশে বাড়িঘর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 8 ফিটের রাস্তা, এই 8 ফিটের রাস্তা থেকে ওই যে সামনে একটা মহিলা যাচ্ছে, আপনারা দেখেছেন যে ওইটাই হচ্ছে 20 ফিটের রাস্তা, 20 ফিটের স্যাংশন করা রাস্তা। এই রাস্তাটাও শীঘ্রই আপনার পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে। এই যে একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটা নবনির্মিত একটা বাড়ি। এই বাড়ির পাশেই এই বাড়িটার অবস্থান। উপরে যে টিনগুলো দেখতে পাচ্ছেন, টিনগুলো একটু পুরাতন, আমি যা দেখতেছি আপনারাও ঠিক তাই দেখতেছেন। যদি টিন সেট আকারে আপনারা রাখেন, এই টিনগুলো পরিবর্তন করলে এখানে বর্তমানে যে ভাড়া আছে তার চেয়ে বেশি ভাড়া নিতে পারবেন। তো বাড়িটা যিনি আমাকে দেখিয়েছেন উনি বলছেন যে 5,000 টাকা করে রুম ভাড়া, কিন্তু আমি ভিতরে গিয়ে জানলাম যে সব রুম কিন্তু 5,000 না, 6,000 টাকা করেও রুম ভাড়া এখানে হচ্ছে। তো যার জন্য সুন্দর একটা বাড়ি এত কম বাজেটের মধ্যে 40 থেকে 45,000 টাকা ভাড়া যেই অবস্থায় আছে এই অবস্থাতেই পাচ্ছেন। আর যদি এটা ভেঙে আপনারা বহুতল ভবন করেন তাহলে সেটার চিন্তা আমি করতে পারতেছি না কত টাকা ভাড়া পাবেন। তো ঢাকার মতো উত্তরার মতো জায়গায় আমি যতটুকু জানি পার ইউনিট 2 রুমের একটা ইউনিটও যদি হয় মিনিমাম 15,000 টাকা ভাড়া প্রত্যেক ইউনিট থেকে আসে। যেহেতু জমি আছে 3 কাঠা, 3 কাঠা জমিতে যদি আপনি বাড়ি করেন সুন্দরভাবে ডাইনিং সহকারে 3 ইউনিটের একটা সুন্দর বাড়ি করতে পারবেন, তারপরেও কিছু জায়গা খালি থাকবে। তো এই হিসাবে প্রতি ফ্লোর থেকে আপনি 45,000 টাকা করে ভাড়া পাবেন। এবং যদি এটা 6 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করেন তাহলে আপনি একটু হিসাব করে দেখেন যে এখান থেকে ভাড়ার পরিমাণটা কত আসবে। দেশে প্রবাসে অনেক বাইরা রয়েছেন যারা উত্তরা দক্ষিণ খান এলাকায় বাড়ির বিষয়ে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন যেন খুঁজে বের করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি এই এলাকায় এসেছি আপনাদের স্বার্থে, আপনাদের দিক বিবেচনা করে। গাজীপুর সহ ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আমি ঘুরে ঘুরে এই বাড়িগুলোর সন্ধান বের করতেছি আপনাদেরকে, যাতে সহজে এই সন্ধানগুলো সঠিক সন্ধানগুলো দিতে পারি তারই ধারাবাহিকতায়। এখন আজকে যে বাড়িটা আমরা দেখাইলাম বাড়ির মূল্যটা 1,20,00,000 টাকা, একেবারে কম। কারণ উত্তরার মতো জায়গায় 1,20,00,000 টাকায় জমি পাওয়া বা বাড়ি পাওয়া ভাগ্যের বিষয় বলতে পারেন। জমির কাগজপত্র একুরেট আছে, জমির কাগজপত্র আপনারা যাচাই বাছাই করবেন। যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে এই নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।